জান্নাতে যখন পরিদর্শনে গেলেন, সেইখানেও গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনলেন। মেরাজ থেকে আসার পর কোনো একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন হাবশী গোলাম, আমার চেহারার কোনো সৌন্দর্য নাই, আমার ব্যক্তিগত কোনো কি নাই, গুণ নাই। আমি তো এসে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার কারণে আমাকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। কখনো কখনো আমাকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে রৌদ্রের তাপের মধ্যে পাথরের উপর দিয়ে পাথর চাপা দিয়েছে। কখনো কখনো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, এই জন্য আমি কি করলাম, আপনার হাতে ঈমান আনলাম। এটার উপর আমি অটল ছিলাম। এত শাস্তি দেওয়ার পরেও আমার ঈমান আমি বিক্রি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, আউয়াবিনের নামাজ পড়ি, বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়ার আমল করি, আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। যখনই ওযু করি, মসজিদে প্রবেশ করি, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বাহিরে তো আমার আর কোনো আমল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, এইগুলার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়াইয়া আমি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 7 তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিগত কয়েকটি জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ বিষয়ক কিছু আলোচনা আমরা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন স্থান, বিভিন্ন বিষয়গুলো দেখানো এবং ওই বিষয়গুলো থেকে আমরা বিগত জুমায়ের মধ্যে কিছু আলোচনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শন করছেন, যেটা আমরা গত জুমার আগের জুমাতে বলেছি। জান্নাতের মধ্যে গরিবদের সংখ্যা বেশি দেখেছেন, কারণ যার টাকা পয়সা কম তার হিসাবও কম, যার টাকা পয়সা বেশি তার হিসাবও বেশি। এখন গরিব আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এটার উপরে সবর করতে হবে। ধনীক আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, এটার জন্য শুকর আদায় করতে হবে, অহংকার করা যাবে না। গরিবকে সবর করতে হবে, হতাশ হওয়া যাবে না। এবং জাহান্নামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অপরাধের শাস্তি সম্পর্কে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখেছেন। দুই কারণে মহিলাদের বিশেষ করে শাস্তি হয়, তার মধ্যে হতে একটি কারণ হলো আমাদের মা বোনদের একটা স্বভাব হলো কথায় কথায় মানুষকে অভিশাপ দেওয়া, লানত দেয়া। লানত এটা এমন একটা বিষয়, আমরা অনেক সময় আমরাও বলে ফেলি অমুকের উপর লানত, ধ্বংস হোক, ইত্যাদি ইত্যাদি শব্দ আমরা প্রয়োগ করি। কিতাবের মধ্যে আসছে একজন মানুষকে যদি আপনি অভিশাপ দেন, লানত দেন,
এই লানত অভিশাপ যেটা বলি আমরা, যাকে দিলাম তার কাছে যাই, ওই ব্যক্তি যদি ওই লানত অভিশাপ পাওয়ার উপযোগী না হয়, তাহলে ওই লানত আর অভিশাপটা ওই ব্যক্তির কাছ থেকে ফিরে এসে যিনি দেয় তার উপরে পতিত হয়। তা আমাদের মা বোনদের স্বভাব হলো যে কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়, অথচ আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়াটা একেবারেই সহজ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর অনুসরণ করবে, জান্নাতের 8টি দরজা ওই মহিলার জন্য উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা কারণে আমাদের মা বোনদের শাস্তি হয়, সেটা হইল এদের মধ্যে স্বামীর শুকরিয়া কম, নাশুকরি বেশি। যে মহিলা অল্পে তুষ্ট হয় না, ওই মহিলার সংসারের মধ্যে কখনো শান্তি আসে। এটা অল্প তুষ্ট হওয়া, এটা নেককার মহিলাদের একটা গুণ। আমাদের মা বোনদের স্বভাব হলো যে 15 বছর পর্যন্ত যদি আপনি দিয়ে আসেন, কোনো কারণে কোনো একটা বিষয় হয়তো আপনাকে বললো, আপনি আনেন নাই, এই সামান্য বিষয়টাকে কেন্দ্র করে 15 বছরের আপনার সব ভালোবাসার ত্যাগ সবকিছুই কি মানে তার কাছে শেষ হয়ে গেল। এই অল্পতে তুষ্ট না হওয়া, স্বামীর শুকরিয়া আদায় না করা, এই কারণগুলোর কারণে মহিলাদের শাস্তি হচ্ছে জাহান্নামের মধ্যে। এই জন্য আমাদের মা বোনদের মধ্যে এই ধরনের বদ অভ্যাস যদি থাকে, মানুষকে অভিশাপ দেয়া, অল্পতে তুষ্ট না হওয়া, স্বামীর অনুসরণ না করা, এই ধরনের বদ অভ্যাসগুলো যদি থাকে, তাহলে কি করে দিতে হবে? এইগুলা পরিত্যাগ করতে হবে। যদি পরিত্যাগ না করে, এই কারণগুলোর কারণে আমাদের মা বোনরা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নহর দেখাইছেন, এমন একটা কূপ দেখাইছেন, যেটাকে আমরা হাউজে কাউসার বলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র হাউজে কাউসার দান করেছেন, সেটা কোরআনের একটি সূরার মাধ্যমেও আমরা জানতে পারি। হাউজে কাউসার এটা হলো মতি ও জমরাতের পাথর দ্বারায় ঘেরাও করা একটা নহরের নাম। যে নহরের পানিগুলো মেশকের চেয়েও গ্রাম বেশি, দুধের চেয়েও সাদা বেশি, মধুর চেয়েও মিষ্টি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার হাউজে কাউসারের পানি পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এবং হাউজে কাউসারের যে পান পাত্র আছে, আমরা তো কোনো জায়গার মধ্যে যদি একটা যদি পানির টপ দিই, ওইখানে একটা জগ অথবা একটা গ্লাস দিই। হাউজে কাউসারের পানির পান পাত্র কতগুলো হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসমানের তারকা সমতুল্য পানির পান পাত্র হবে। আসমানের তারকা সমতুল্য পানির পান পাত্র হবে। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। যে হাউজে কাউসার সম্পর্কে কোরআনের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করছেন, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরের মধ্যে হঠাৎ জান্নাতের একটা খুশবু পাইলেন। হঠাৎ জান্নাতের একটা কি পাইলেন? সুঘ্রাণ পাইলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ভাই জিবরাইল, এই যে আমরা একটা সুঘ্রাণ পাইলাম, এই সুঘ্রাণটা কোথায় থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়েটার একটা বাঁধি ছিল। ওই বাঁধিটাকে আল্লাহর নামে তার কাজগুলো শুরু করার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে, প্রভু না মানার কারণে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে রব মানার কারণে নির্মমভাবে ওই মহিলা এবং তার বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করেছে। তাদের কবর থেকে ওই সুঘ্রাণটা আসতেছে। সুবহানাল্লাহ। তো নির্মমভাবে কেমনে হত্যা করছে? কিতাবের মধ্যে আসছে, ফেরাউনের একজন মেয়ে ছিল, ওই মেয়েটার একটা বাঁধি ছিল, যে ফেরাউনের মেয়েটার বিভিন্ন খেদমত করত। একদিন মাথা আঁচড়াচ্ছে, হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উনি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কি করলেন? ওই চিরুনিটা উঠাইলেন। উঠানোর পরে ফেরাউনের মেয়ের সন্দেহ হইল, কি রে, এতদিন পর্যন্ত এই জায়গার সবাই তো ফেরাউন অর্থাৎ তার বাবাকে রব হিসাবে মনে করে, এবং ফেরাউন নিজেকেও কি বলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের সবচাইতে বড় প্রভু, আমি হইলাম তোমাদের কি সবচাইতে বড় প্রভু। এই যে এই মেয়েটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার বিষয়টা, ফেরাউনকে রব না মানার বিষয়টা, আল্লাহকে রব মানার বিষয়টা যখন স্পষ্ট হয়ে গেল, বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে চেষ্টা করছেন তাকে যেন ওই দিক থেকে ফিরিয়ে ফেরাউনকে রব মানে। অনেক শাস্তি দিছে। তো যত শাস্তি দিছে, কোনো শাস্তিতে কাজ হয়নি। সর্বশেষ আগুনের ব্যবস্থা করলেন, গরম পাতিলা সেখানে দিলেন, ওইখানে তেল দিলেন। ফুটন্ত তেলের মধ্যে ওই মহিলার একে একে দুইটা বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এরপরে আসলো ওই মহিলার ফালা। তো ওই মহিলাকেও যখন তেলের মধ্যে ফেলে দিচ্ছে, কিতাবের মধ্যে আসছে ওই মহিলা দেখতেছে কিছুক্ষণ আগে যে দুইটা সন্তানকে ফেরাউনের সৈন্যরা তেলের মধ্যে ফেলে দিছে, ওই দুইটা সন্তানকে ওই মহিলা দেখতেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। তো ওই মহিলাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার সময় ওই তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন পরিদর্শনে গেলেন, সেইখানেও গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনলেন। মেরাজ থেকে আসার পর কোনো একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল,
তুমি এমন কি আমল করো যে আমলের কারণে মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন হাবশী গোলাম, আমার চেহারার কোনো সৌন্দর্য নাই, আমার ব্যক্তিগত কোনো কি নাই, গুণ নাই। আমি তো এসে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার কারণে আমাকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। কখনো কখনো আমাকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে রৌদ্রের তাপের মধ্যে পাথরের উপর দিয়ে পাথর চাপা দিয়েছে। কখনো কখনো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। এই জন্য আমি কি করলাম, আপনার হাতে ঈমান আনলাম, এটার উপর আমি অটল ছিলাম। এত শাস্তি দেওয়ার পরেও আমার ঈমান আমি বিক্রি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, আউয়াবিনের নামাজ পড়ি, বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়ার আমল করি, আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। যখনই ওযু করি, মসজিদে প্রবেশ করি, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বাহিরে তো আমার আর কোনো আমল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, এইগুলার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়াইয়া আমি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা, যেটা কাবা শরীফের উত্তর পাশে একটা দেয়াল দেয়া জায়গা আছে, ওই জায়গার মধ্যে চিন্তিত অবস্থায় বসা। এখন ওইখানে বসে থাকার কারণে আবু জাহেল নবীকে বিভিন্ন ধরনের কটূক্তি করে। কোন কিতাবের মধ্যে আসছে উম্মে হানির ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টা বললেন। বলার পর তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আপনি এখন প্রকাশ করিয়েন না, প্রকাশ করলে অনেকে এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার মধ্যে চিন্তিত অবস্থায় বসা দেখে আবু জাহেল বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, চাচা, আমি তো গত রাত্রির এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। এখন এটা বলার পরে যে রাত্রে কিছু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গা থেকে এই জায়গায় সফর করে নিয়ে আসছেন, এটা বলার পরে আবু লাহাব, আবু জাহেল এটা নিয়ে কি করতেছেন, তিরস্কার করতেছেন। এক পর্যায়ে আবু জাহেল বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বললাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছ, আচ্ছা মসজিদে আকসায় গিয়ে থাকলে বলো, মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, মসজিদে আকসার বিস্তারিত বিবরণ আমাদেরকে দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, হায়রা, আমি তো মসজিদের দরজা জানালা গণার জন্য যাই নাই, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, আমি সেই জন্য গিয়েছি। আচ্ছা বলেন তো, একজন মানুষ, যেমন গত কয়েকদিন আগে ফেরেট ময়দানে একটা বিশাল মাহফিল হয়েছে, এখন এইখান থেকে একজন মানুষ মাহফিলে গেছে, অথবা সামনে চরমোনার মাহফিল আসতেছে সম্ভবত 19, 20, 21 ফেব্রুয়ারি। তো এখন একজন মানুষ ওইখানে মাহফিলে গেল, ওইখানে যাওয়ার পর ওইখান থেকে যখন আসছে বা ফেরেট ময়দান থেকে যখন আসছে, একজন ব্যক্তি যদি আপনি বলেন যে ফেরেট ময়দানের মাহফিলের প্যান্ডেলের নমুনাটা একটু বলেন, স্টেজের নমুনাটা একটু বলেন, আরো বিভিন্ন বিষয় জানার জন্য চাইল। আসলে যেই লোকটা ফেরেট ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছে অথবা চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে গিয়েছে, এখন এই লোকটা তো উদ্দেশ্য ছিল কোথায়, মাহফিল। ওই লোকটা তো প্যান্ডেল স্টেজের কোনো বিবরণ জানার জন্য যায় নাই।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুরা বাইতুল মুকাদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনে গনে দরজা জানালা বিস্তারিত বিবরণ আবু জাহেলকে শোনাই দিলেন। কিন্তু শোনানোর পরে কি হবে? শোনানোর পরে কি হবে? তার যার কপালে হেদায়েত নাই, তাকে আপনি যতই বুঝান না কেন, ওই বুঝানোটা কোনো কাজে আসবে না। বলার পরেও তার কি হয় নাই? বিশ্বাস হয় নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টা যখন বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বলে থাকে, তিনি কি বলেছেন? সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল মুহাব্বতের নমুনা। এটাই ছিল মুহাব্বতের নমুনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যে গিয়েছেন, সফরে যে গিয়েছেন, সেটার সত্যতা প্রকাশ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের একটা ব্যবসায়ী কাফেলা অমুক জায়গার মধ্যে ছিল। বোরাকের শব্দ শুনে কাফেলার একটা ওট তাদের দল থেকে কি হয়ে গেছে? সরে গেছে। আমি তাদেরকে ওই ওট সম্পর্কে সন্ধান দিয়েছি। যারা আমার কণ্ঠটা চিনে তারা আমার কণ্ঠটা শুনেছে এবং তারা বর্তমান সময়ের মধ্যে অমুক জায়গায় আছে। ওই কাফেলা যখন মক্কার মধ্যে ফেরত আসলেন, আসার পর তাদেরকে যখন এই বিষয়টা যখন বললেন, তারা স্বীকার করতে বাধ্য হইলেন যে হ্যাঁ, আমাদের কাফেলাটা এতদিন আগে অমুক জায়গার মধ্যে ছিল। কাফেলার একটা ওট হঠাৎ কি হয়ে গেল? আমাদের দল থেকে চলে গেল। এরপরে একজন ব্যক্তি বললেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত বলার পরেও যাদের মধ্যে হেদায়েত নাই, তারা হেদায়েত পান নাই। আর যাদের মধ্যে হেদায়েত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়ে আর অনেক আলোচনা আছে। হেরাক্লিয়াসের দরবারে ওই বাদশাহ মক্কার কোনো ব্যবসায়ী কাফেলা আছে কিনা সন্ধান করলেন। তো সন্ধান করার পরে এমন একজন ব্যক্তিকে পাইলেন যে হইল মক্কার একজন বড় নেতা, যার নাম হইল আবু সুফিয়ান। সে তখনও কি হয়নি? মুসলমান হয়নি। এখন লোকজন তালাশ করে ওই কাফেলাটাকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করলেন। এখন একজন ব্যক্তি যতই মৃত্যুক হোক, যেমন বড় একজন ব্যক্তি যতই মৃত্যুক হোক, ও বড়দের দরবারের মধ্যে মিথ্যা অনেক সময় বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতই বিরোধিতা করুক আবু সুফিয়ান, ওরে যখন হেরাক্লিয়াসের বাদশাহ যখন প্রশ্ন করলেন, চিন্তা করলেন, আমি যদি এই জায়গার মধ্যে এসে মিথ্যা বলি তাহলে আমি তো একদিন না একদিন ধরা খেয়ে যাব। তখন সত্যটা বলতে বাধ্য হইলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বলেছেন, এমন এমন করেছেন। ওই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম ছিলেন। উনি বলতেছেন যে আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম, অমুক রাত্রিতে আমি বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজাগুলা বন্ধ করলেও একটা দরজা বন্ধ করতে পারি নাই। অনেক চেষ্টা করেছে, বন্ধ করতে পারি নাই। অনেক চেষ্টার পরেও দরজাটা কি করতে পারি না? বন্ধ করতে পারি না। এরপর ওই খাদেম বলেন, আমি ওই অবস্থায় ওই দরজাটা ছেড়ে চলে আসলাম। কিন্তু সকালবেলা ফজরের সময় আমি যখন গেলাম, দেখলাম বাহিরে কোনো সাওয়ারে বাঁধলে যে নিশানাগুলা থাকে, সাওয়ারে বাঁধার একটা নিশানা পাইলাম। যেই দরজাটা আমি আসারের পরে হাজার চেষ্টা করেও বন্ধ করতে পারি নাই, ওই দরজাটা ফজর সময় দেখতেছি একবারে ফ্রি হয়ে গেছে। ওইটা বন্ধও করতে পারি, খোলাও করতে পারি। এইটাই বোঝা যাইতেছে ওই রাত্রিতে
ওই জায়গার মধ্যে বিশেষ কোনো ব্যক্তি আসছেন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস খোলা রেখেছেন। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যতা প্রমাণ করার জন্য আরো অনেকগুলা ঘটনা আছে, আরো অনেকগুলো কি আছে ঘটনা আছে। তা আমি খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হালাল শাবান লিরমাদান। যে মাসটা চলতেছে এই মাসের নাম হইল কি মাস? শাবান মাস। রমজানের আগের মাস শাবান মাস, রজবের পরের মাস শাবান মাস। এই মাসের অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের ফজিলত অন্য মাসের উপরে এমন 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাবের উপর কোরআনের মর্যাদা যেমন, অন্য মাসের উপর রজব মাসের মর্যাদাও তেমন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের ফজিলত অন্য মাসের উপরে তেমন। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উপর আমাদের নবীর মর্যাদা যেমন, শাবান মাসের মর্যাদা অন্য মাসের উপরেও তেমন। রমজানের মর্যাদা কেমন? রমজানের মর্যাদা অন্য মাসের উপরে এমন, সমস্ত সৃষ্টির উপরে, মাখলুকাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন। কোন কিতাবের মধ্যে বলেন যে শাবান মাস হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হইল আমার মাস, আর রমজান মাস হইল আল্লাহ রাব্বুল আলামিনের মাস। অতএব যারা শাবান মাসের মধ্যে ইবাদত করবে অন্য মাসের মধ্যেও তো ইবাদত করবে। বিশেষ করে যারা শাবান মাসের মধ্যে ইবাদত করবে, তো এরা আমার মাসের মধ্যে কি করলেন? ইবাদত করলেন। যারা রমজানের মধ্যে ইবাদত করলেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের মাসের মধ্যে কি করলেন? ইবাদত বন্দেগী করলেন। উভয়টা ফজিলতপূর্ণ মাস। রমজান যেমন গুরুত্বপূর্ণ মাস, শাবানও গুরুত্বপূর্ণ একটা মাস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হেলাল শাবান লিরমাদান। তোমরা শাবান মাসের তারিখগুলোকে তোমরা গণনা করো রমজানের জন্য। শাবান মাসের তারিখকে তোমরা কি করো? গণনা করো। কিসের জন্য? রমজানের জন্য। কারণ রমজান মাস হইল গুরুত্বপূর্ণ একটা মাস। এই জন্যই তো আমরা রজব মাস যখন শুরু হয় তখন আমরা পড়তে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজব মাস আসলে বলি, আল্লাহ আপনি রজবের মধ্যে বরকত দান করেন, শাবানের মধ্যে বরকত দান করেন। হায়াত যদি না থাকে অন্তত রমজান পর্যন্ত হইলেও আমাদের হায়াতকে আপনি বাড়িয়ে দেন। তো রমজানের ফজিলত বেশি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের তারিখগুলোকে কি করো? গণনা করো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখগুলোকে যেভাবে গুরুত্ব সহকারে গণনা করতেন, অন্য মাসের তারিখগুলোকে এইভাবে গুরুত্ব সহকারে গণনা করতেন না। এই গণনাটার কারণ, গণনার গুরুত্ব হইল কিসের জন্য? রমজানের জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা মনে করতেছি রমজান মাস আসতেছে, আসবে, এইটা বলতে বলতেই তো চলে আসতেছে। আজকে 7 তারিখ, আর আছে কত দিন? আর আছে 22 অথবা 23 দিন। এখন থেকে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা শাবান মাসের তারিখগুলো আমরা গণনা করি। যাদের সম্ভব হয় আমরা এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার জন্য চেষ্টা করি। তবে আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, রমজানের 1 দিন আগে অথবা 2 দিন আগে তোমরা নফল রোজা রাখিও না। কারণ 1-2 দিন আগে আপনি নফল রোজা রাখতে গিয়ে যদি আপনি দুর্বল হয়ে যান, নফল ইবাদত করতে করতে যদি আপনি অসুস্থ হয়ে যান, তো ফরজ ইবাদত আপনি কেমনে করবেন? এটা রমজানের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে যে আপনি রমজানের 1 দিন অথবা 2 দিন আগে নফল রোজা রাখিয়েন না। তবে যারা নফল রোজাতে অভ্যস্ত, এরা সারা বছর যারা রাখে,
তো এদের জন্য সমস্যা নেই, এদের জন্য কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা একেবারেই রাখি না, এখন শাবান মাসের শেষে গিয়ে যদি রোজা রাখা শুরু করি, যে রমজান তো আর 2 দিন পরে আসতেছে, 1 দিন পরে আসতেছে, একটু রোজার জন্য এখন থেকে একটু প্রস্তুতি নিই। তো দেখা গেছে আমার মতো বা আমার মতো আরও যারা আছে, এই নফল রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে গেলাম, রমজানের ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এমনটা যেন না হয়। আমরা এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা